নমস্কার বন্ধুরা, জম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। বর্ষাকালের স্পেশাল আজকে একটা শাকের চচ্চড়ি রেসিপি শেয়ার করব। তা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে কলমি শাকের চচ্চড়ি। খুব সহজে এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে এবারে দেবো রুই মাছের মাথা। তবে তোমরা চাইলে যে কোনো বড় মাছের মাথা দিয়েও এই রান্নাটা করতে পারবে। হাফ টিস্পুন দিলাম লবণ আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদকে ভালো করে মাছের মাথার সাথে মিশিয়ে মোটামুটি 5-7 মিনিট সময় নিয়ে মাথাটাকে ভেজে নেব। লো ফ্লেমে 4-5 মিনিট ভাজার পরে মাথাটা যখন নরম হয়ে যাবে, খুন্তি বা হাতার সাহায্যে একটুখানি ভেঙে দেবে। এতে করে ভেতর দিক থেকেও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। মাছের মাথা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। কড়াইয়ের ওই তেলেই আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে গরম তেলে ফোড়নে দেবো একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর তেজপাতা। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো দিলাম। দিচ্ছি হাফ টিস্পুন থেতো করে রাখা রসুন। 1-2 মিনিটের মতো ফোড়নের মশলাগুলোকে ভেজে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা আর 5-6টা চেরা কাঁচা লঙ্কা। আদার কাঁচা গন্ধ যাওয়া অবধিও কিছুক্ষণ এগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এবারে কেটে রাখা কিছু সবজি দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে পটল, ঝিঙে, পেঁপে, কাঁকরোল আর বেগুন। গাজরও দিয়েছি আর দিয়েছি একটা টমেটো ও একটা করে আলু আর কাঁচকলাও দিয়েছি। সমস্ত সবজি খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। সবার প্রথমে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো। সবজির সাথে গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মেশানো হয়ে গেলে গ্যাসের আঁচ লোতে করে দিয়ে এটাকে মোটামুটি 5-7 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সবজি কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা কলমি শাক। এখানে আমি কচি কচি কলমি শাকগুলোকে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে সম্পূর্ণ জল ঝরিয়ে বড় বড় করে কেটে নিয়েছি। 5 মিনিট ঢেকে রাখার পরে দেখো শাকটা কিন্তু মজে অল্প একটুখানি হয়ে গেছে। এবারে শাক আর সবজি ভালো করে একবার মিশিয়ে নেব। সবকিছু মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছের মাথা আর 1 টিস্পুন চিনি। নুন মিষ্টি ঝালের পরিমাণ অবশ্যই করে কিন্তু নিজেদের স্বাদ বুঝে ব্যবহার করতে হবে। আবারও একবার সবজিটাকে মিশিয়ে নিচ্ছি। যে কোনো চচ্চড়িতে কিন্তু সামান্য মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে। তো এবারে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরই মধ্যেই দেখো শাক এবং সবজি থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়েছে। এই জলেই সবজি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। সবার লাস্টে উপর থেকে খুব সামান্য 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু এই রান্নাতে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। গ্যাসের আঁচ এবারে হাইতে করে দেব আর জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের জন্য হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিচ্ছি। দেখো চচ্চড়ির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা মাখো মাখো ভাব চলে এসছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না।
এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।